15 বছর পর জানতে পারলাম আমার হাজব্যান্ডের আরেকটা সংসার এবং বউ আছে। সেই বউয়ের একটা বাচ্চাও আছে। আমার 2টা বিজনেস আছে, মোটামুটি আমি প্রতিষ্ঠিত। যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ে ঘরোয়া, কিছুই করে না। বিজনেসের কথা বলে বিভিন্ন অজুহাতে স্বামী মাঝে মধ্যে রাতে বাসায় আসে না। এমনকি সে যে আমাকে ভালোবাসে না তাও কিন্তু না। সে আমাকে সময় দেয়, আবার আমাকে বুঝতেও দেয়নি কখনো যে তার অন্য জায়গায় ফ্যামিলি আছে। তার ফোন থেকে এটা আমি জানতে পারছি। এখন সে বিভিন্নভাবে আমাকে মানসিক অত্যাচার করতেছে। কোনোভাবেই সে নিজের দোষ স্বীকার করছে না। আমি তাকে বারবার বলছি যে তুমি কি ওই ফ্যামিলি নিয়ে থাকবা নাকি আমাকে নিয়ে থাকবা। সে কোনো কথা বলে না। আসলে সে 2 বউকে নিয়ে সংসার করতে চায়। তার ইনকামের অবস্থা ভালো না, মোটামুটি আর কি। সে যতটুকু পারে আমাকে হেল্প করে। তাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এবং বিশ্বাস করি। আমি আমার ফ্যামিলির অমতে তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে জায়গায় জায়গায় ভালোবাসা বিলিয়ে বেড়াইছে তা আমার জানা ছিল না। আমার বাবার বাড়িতে এখনও আমাকে মেনে নেয় নাই, কিন্তু আমি সতীনের সাথে সংসার করতে চাচ্ছি না। আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি, মনে হচ্ছে যে সুইসাইড করি। দুনিয়াটা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আমার একটি বেবি আছে। আসলে আমি ট্রমা থেকে কিভাবে বের হব এবং আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিব কি না আমি বুঝতে পারছি না। এই বিষয়টা আমি জানার পর থেকে সে আজকাল ওইখানে আরও বেশি সময় দিচ্ছে এবং আমার বাসায় কম সময় দিচ্ছে। আসলে কি মানুষটার সাথে বাকি জীবন কাটাতে পারবো নাকি ছেড়ে দেওয়া উচিত? 15 দিন ধরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। সারা শরীর হাত পা জ্বালা পোড়া করে। মনে হয় আমার নিঃশ্বাসটা বের হয়ে যাবে। কিভাবে এই মানসিক অশান্তি থেকে বের হব আপনারাই বলুন। আসলে এটা একটা আপুর নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর জীবনের গল্প।